হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো ৭৮তম স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই। এবং এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমাদের ভারতীয় খেলার জগতে আমাদেরই ভারতে প্রতিষ্ঠিত খেলা কবাডির আজ একটা বড় অধ্যায়। সেটা হচ্ছে 11তম পিকেএল এর নিলামি, যেটা কিনা 15ই আগস্ট আজকের দিনে সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে। তো গাইজ এটা নিয়ে আজকে আলোচনা করবো, আর এটাই হচ্ছে আজকের এই স্পটিভাসের ভিডিওর আলোচনার ব্যাপার। তো গাইজ দেখে নেওয়া যাক এই আজকের ভিডিওতে কী কী নিয়ে চলে এসেছি। 11তম পিকেএল 2024-25 সেটা নিয়ে একটু আলোচনা করবো, আর সেই ব্যাপারে কী কোন কোন টিম কী নিয়ে আসছে, আর অপশন স্পেশাল কী আছে সব নিয়ে আলোচনা করবো। তো গাইজ দেখে নেওয়া যাক। তো ফার্স্টে গাইজ বলি, 15ই আগস্ট 7:30 থেকে পিকেএল শুরু হবে। পিকেএলের অপশন শুরু হবে, যেখানে কিনা টোটাল 579টা প্লেয়ারের নিলামি হবে, যেখানে টোটাল স্লট ফাঁকা হচ্ছে মুম্বাইতে এটা হবে। আর এফবিএম কার্ড হচ্ছে 3টে করে ইউজ করতে পারবে প্রতিটা টিম। তো সেখানে টোটাল স্যালারি ক্যাপ হচ্ছে 60 কারোর, সেখান থেকে 24 কারোর মতন স্পেন্ড হয়ে গেছে, আর 36 কারোর পয়েন্ট 13 মতন বাকি আছে। টোটাল 23.87 কারোর স্পেন্ড হয়ে গেছে, মানে যারা রিটেনশন করেছে। এখানে টোটাল 514টা ভারতীয় প্লেয়ার আছে, আর ওভারসিজ 65টা। আর বলতে গেলে গুজরাট জায়ান্টের কাছে সব থেকে বেশি পার্স আছে, তাদের কাছে 4.8 কারোরের পার্স আছে। তেলেগু টাইটান্সের কাছে 3.82 কারোর পার্স আছে। তারপর হচ্ছে বেঙ্গল ওয়ারিয়ার্স, যাদের নাম চেঞ্জ হয়ে বেঙ্গল ওয়ারিয়ার্স হয়েছে, তাদের টোটাল 3.62 কারোর আছে। পাটনা পাইরাস 3.59 কারোর আছে। ইউপি যোদ্ধা 316 কারোর আছে। বেঙ্গালুরু বুলসের 3.2 কারোর আছে। ইউ মুম্বাই 2.88 কারোর আছে। দাবাং দিল্লি 2.66 কারোর আছে। তামিল তালাইবাস 2.57 কারোর আছে। হরিয়ানা স্টিলার 2.32 কারোর আছে। আর জয়পুর পিঙ্ক প্যান্থার্সের 2.29 কারোর আছে। আর পুনের পাল্টাসের, যার কাছে সব থেকে কম পার্স আছে, সে হচ্ছে 2.12 কারোর আছে। আর এখানে বলে রাখি যে পুনের এখানে অতটা চাপ নেই, কারণ পুনের মেন কোর টিমটাকে রিটেন করে নিয়েছে, তো চাপ নেই। তো গাইস এখানে টোটাল বললামই ভারতীয় 514টা প্লেয়ার আছে, ওভারসিজ 65টা। ওভারসিজের মধ্যে 20 জন ইরান, 9 জন কেনিয়া থেকে, 9 জন বাংলাদেশ, 4 জন নেপাল, 3 জন চাইনিজ থাইপে, আর 3 জন সাউথ কোরিয়া, 3 জন হচ্ছে নেপাল, 3 জন থাইল্যান্ড, 2 জন শ্রীলঙ্কা, 2 জন পোল্যান্ড, 2 জন আর্জেন্টিনা, আর 2 জন ইন্দোনেশিয়ার, আর 2 জন হচ্ছে ইজিপ্ট থেকে, আর 1 জন ইংল্যান্ড থেকে। ওভারসিজ স্লট বাকি আছে 21টা। আর এই যে 7:30 থেকে লাইভ টেলিকাস্ট হবে, সেটা হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে হবে, আর হটস্টারে হবে। আর হটস্টারে কিন্তু সেটা ফ্রি টেলিকাস্ট হবে, মানে শুধু মোবাইলে হটস্টারে ফ্রিতে দেখা যাবে। যাই হোক, আর টোটাল হচ্ছে যেটা হচ্ছে কথা, এইবার হচ্ছে 5 কারোর যে বাজেট আছে, সব টিম 5 কারোর টোটাল বাজেট পাবে। প্রতিটা টিমের জন্য 5 কারোর টোটাল করে বাজেট আছে, যেটা বেড়েছে পিকেএল 11 জন্য। আর যে পিকেএল অপশন শিডিউল দেখানো হবে, মানে টেলিকাস্ট হবে লাইভ, সেটা শুধু ক্যাটাগরি এ আর বি এর জন্য হবে। সেটা 15ই আগস্ট রাত 7:30 থেকে 10টা অবধি হবে। আর ক্যাটাগরি সি আর ডি 16 আগস্ট সকাল 10টা থেকে বিকাল 5টা 5:30 অবধি হবে। আর সেখানে এক্সেলারেটর রাউন্ডও হবে, সব কিছু। তো গাইস এখানে ক্যাটাগরি এ টোটাল বাজেট হচ্ছে, মানে বেস প্রাইস হচ্ছে 30 লাখ, ঠিক আছে। আর বি এর 20 লাখ, সি এর হচ্ছে 13 লাখ, আর ডি এর 9 লাখ, যেটা আগের তুলনায় বেড়েছে। আর আগেই বললাম যে 5 কারোর পার্স সবার, মানে প্রতিটা টিমের কাছে থাকবে। আর স্টার্ট হবে সন্ধ্যা 7টা থেকে 15ই আগস্টে ডিজনি প্লাস হটস্টার আর স্টার স্পোর্টসে হবে। তো গাইজ দেখতে থাকবেন। আর ক্যাটাগরি এতে ইন্ডিয়ান প্লেয়াররা আছে হচ্ছে পবন সারাভাত, সুনীল কুমার, কিষান দুল, গুরমান সিং, মনিন্দর সিং, সচিন তোমার। তো পবন সারাভাত অলরাউন্ডার, এই ক্যাটাগরি তো 30 বললামই। সুনীল ডিফেন্ডার, কিষান দুল হচ্ছে ডিফেন্ডার, গুরমান সিং হচ্ছে রেডার, মনিন্দর সিং রেডার, সচিন তোমার রেডার। আর প্রত্যেকেরই 30 কারোর, কারণ এ হচ্ছে 30 কারোরের। আর ক্যাটাগরি এর ওভারসিজ প্লেয়ার হচ্ছে ফজল আত্রাচলি আর মিরাজ সাদলু। তারা ফজল আত্রাচলি সবাই জানে ডিফেন্ডার, আর হচ্ছে মিরাজ সাদলু হচ্ছে অলরাউন্ডার। দুজনেরই বেস প্রাইস 30 কারোর। আর ক্যাটাগরি বি ইন্ডিয়ান প্লেয়ার, যেটা টেলিকাস্ট হবে লাইভ 15ই আগস্টের, যেটা লাইভ টেলিকাস্ট হবে দেখা যাবে, সেটা হচ্ছে আশিস নেহরওয়াল, অলরাউন্ডার, যার বেস প্রাইস 20 লাখ, ঠিক আছে। রোহিত গুলিয়া, তিনি অলরাউন্ডার, তার বেস প্রাইস 20 লাখ। বিজয় মালিক, তিনি অলরাউন্ডার, 20 লাখ তার বেস প্রাইস। ভিশান, তিনি অলরাউন্ডার, তার বেস প্রাইস 20 লাখ। সম্বির গোলে, ডিফেন্ডার, তার বেস প্রাইস 20 লাখ। ভিশাল ভারদ্বাজ, তার ডিফেন্ডার, তারও বেস প্রাইস 20 লাখ। মোহিত কিল্লার, তিনি হচ্ছেন ডিফেন্ডার, তারও বেস প্রাইস 20 লাখ। শিবম শিন্দে, ডিফেন্ডার, তারও বেস প্রাইস 20 লাখ। আর এদিকে সুনীল কুমার, ডিফেন্ডার, 20 লাখ তার বেস প্রাইস। সুরজিৎ সিং, ডিফেন্ডার, বেস প্রাইস 20 লাখ। বৈভব গর্জে, ডিফেন্ডার, তারও বেস প্রাইস 20 লাখ। মনজিৎ দইয়া, তিনি রেডার, বেস প্রাইস 20 লাখ। ভরত হুড্ডা, রেডার, 20 লাখ তার বেস প্রাইস। আর প্রদীপ নারওয়াল, আজিঙ্ক্য পাওয়ার আর সিদ্ধার্থ দেশাই, তিনজনেই রেডার, তাদের বেস প্রাইস 20 লাখ। এটা ছিল হচ্ছে পিকেএল
11 হচ্ছে নিলাম সম্বন্ধে তথ্য। আর আর আপনাদের তো সবই বলে দিলাম, আরেকবার বলে দিই যে 15ই আগস্ট 7:30 থেকে নিলামের লাইভ টেলিকাস্ট হবে, যেটা কিনা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবেন। প্লাস হচ্ছে হটস্টার, ডিজনি প্লাস হটস্টারে দেখতে পারবেন, যেটা কিনা শুধু মোবাইলে ফ্রি, টিভিতে না, যারা স্মার্ট টিভিতে দেখেন। আর হচ্ছে গাইস বলে রাখি যে এই অপশানটা প্রতিবারের তুলনায় বেড়েছে। মিনস হচ্ছে প্রতিটা টিমের কাছে 5 কারোর আছে, যেখানে প্রথমে শুরু কোনো মানে টোটাল টিমের কাছে 2-3 কারোর দিয়ে শুরু হয়েছিল। আজ কিছু কিছু প্লেয়ার সেখানে 1 কারোরেরও বেশি পেমেন্ট পায়। তো গাইস এইটাই হচ্ছে পিকেএল আজকের ভিডিও সম্বন্ধে আলোচনা ছিল। তো গাইস জানেন স্পটিভার্স সেই হচ্ছে স্পোর্টসের সব খবরের আপডেট পাবেন। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর স্পটিভার্স দেখতে থাকুন। ফলো মি গাইস। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।